আসসালামু আলাইকুম। ইউনিপাথ এডুকেশনের পক্ষ থেকে আপনাদের আজকের কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনার স্বাগতম। গত ক্লাসে আমরা নাউন দ্বারা সেন্টেন্স এন্ডিং শেষ করাটা কিভাবে করতে হয় সেটা শিখেছিলাম। আর বর্তমান কাল শিখেছিলাম। নাউন দ্বারা যখন আমরা কোনো সেন্টেন্স শেষ করব তখন আমরা সাধুরীতিতে ইমনিদা দ্বারা শেষ করব। আর চলিত রীতিতে ভাচ্চিম না থাকলে ইয়েইও, আর ভাচ্চিম থাকলে ইয়েইও দ্বারা আমরা শেষ করব। আচ্ছা, আর বর্তমান কালে ছিল সাধুরীতিতে ভাচ্চিম না থাকলে বিয়পনিতা, প্রশ্ন করতে বিয়পনিকা, আর ভাচ্চিম থাকলে সুমনিতা, প্রশ্ন করতে সুমনিকা। সিম্পল। চলিত রীতিতে আমরা দেখছিলাম আমাদের চলিত রীতিতে ভাচ্চিম থাকা না থাকার ব্যাপারটা ছিল না, ব্যাপারটা ছিল আমাদের ক্রিয়ামূলের শেষে আ বা ও থাকলে আয়ও, অ উ ই থাকলে অয়ও, আর হা থাকলে হ্যাইও বসবে। অতীতকাল খোয়াগো সিজে, সাধুরীতিতে আমাদের কি আসছে এখানে যেটা মানে আপনাদেরকে মনে রাখতে হবে, অন্য কিচ্ছু না, শুধুমাত্র মনে রাখতে হবে আমাদের ছিল আয়ো, অয়ো, হ্যায়ো। এই তিনটা পরিবর্তে এবার হবে আত, অত এবং হ্যাত। দেখেন এই তিনটা বিষয় আলাদা করে লেখা আছে এখানে। কি কি আছে? আত, অত এবং হ্যাত। এখন নর্মাল বিষয় হচ্ছে দেখেন এখানে আত আছে মানে আ আছে। আমাদের যখন শিয়াতে ক্রিয়ামূলের শেষে আ বা ও থাকবে তখন আত বসবে। সুমনিতা আমাদের মনে আছে বর্তমানকালের সাধুরীতিতে সুমনিতা ছিল, প্রশ্ন করতে সুমনিকা। সো ওইটি ব্যবহৃত হয়েছে, তাই আমি আলাদা করে দিচ্ছি সুমনিতা সুমনিকা বর্তমান কাল থেকে আসছে, আর আতটা শুধু অতীতকালে আসছে। দ্যাটস ইট। এটাই কিন্তু এই আত, অত, হ্যাত এটাই কিন্তু আমাদের চলিত রীতিতেও ব্যবহৃত হয়েছে। দেখেন আমাদের এক্সাম্পল দেখেন, খাদা থেকে খা, খায়ের সাথে আ ছিল তাই খাতসুমনিদা। ওদা থেকে ও, সাথে আমাদের ও ছিল তাই আত বসছে, হয়ে গেছে ওয়াতসুমনিদা। ওয়াসসুমনিদা, ওয়াতের জায়গায় হবে ওয়াসসুমনিদা, ভারমের 9 নম্বর নিয়ম অনুযায়ী। আচ্ছা, 2 নম্বরে দেখেন, অ উ ই থাকলে অতসুমনিদা, প্রশ্ন করতে অতসুমনিকা। দেখেন মগদা থেকে মগ, সাথে অসুমনিদা, মগসুমনিদা, উষসুমনিদা, প্রশ্ন করতে মগসুমনিকা, উষসুমনিকা। আর হা থাকলে হ্যাসুমনিদা, হ্যাসুমনিকা। কি আসছে? ইল হ্যাসুমনিদা, ইল হ্যাসুমনিকা। চলিত রীতি দেখেন ওই আগের মতোই আ বা ও থাকলে আস, সাথে দেখেন আমাদের সাধুর বর্তমানকালের চলিত রীতিতে যেটা ছিল অয়ো, দেখেন আস অসয়, হ্যাসয়। দেখেন আত, অত, হ্যাত এই তিনটা কিন্তু সাধুরীতি এবং চলিতরীতিতে সেম টু সেম, খালি পিছনের অংশটা চেঞ্জ হয়েছে। সাধুরীতিতে সুমনিদা, চলিতরীতিতে অয়, আর কিচ্ছু চেঞ্জ হয়নি। দেখেন খাসয়, ওয়াসয়, মগজসয়, উষসয়, ইরহাসয়। এই হচ্ছে আমাদের অতীতকাল, খুবই সিম্পল। আচ্ছা, ভবিষ্যৎকালে দেখেন মিরে মানে ভবিষ্যৎ, সিজে মানে কাল, মিরে সিজে ভবিষ্যৎকাল। এটাতেও সেম টু সেম আমাদের প্যাটার্নটা দেখেন। সাধুরীতিতে কি বসছে? গ্যাত। একটা খালি খেয়াল করবেন, গ্যাত দুটোটার ক্ষেত্রে বসছে। গ্যাত মানে হচ্ছে ভবিষ্যৎকাল, গ্যাতের সাথে যখন আমরা সাধুরীতি বসাবো গ্যাস সুমনিদা, গ্যাতের সাথে সুমনিদা বসাইছি গ্যাস সুমনিদা, অথবা প্রশ্ন করতে গ্যাস সুমনিকা। আর চরিত্র দেখেন গ্যাস সয়, দেখেন গ্যাতের জায়গায় গ্যাত আছে, সাথে একটা অয় বসছে, গ্যাস সয়। এখন আমি এটা আমাদের সবার বইয়ের মধ্যে এটা আছে, কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে নিচের যে অংশটা দেখতেছেন এটা একটু এডিট করবো, উপরে এক আর দুই, এটা এক দুই না অ্যাকচুয়ালি, এই একটা বসবে অ্যাকচুয়ালি সাধুরীতির সাথে, আর নিচেরটা আলগা প্যাটার্ন। নিচেরটা হচ্ছে এটা, উপরের যে ফরম্যাটটা দেখতেছেন সাধুরীতি চলিতরীতি, এটা হচ্ছে আপনার ফর্মাল ক্ষেত্রে, ফর্মাল লাইক প্রেজেন্টেশন, মুরব্বীদের সামনে, সম্মানিত ব্যক্তিদের সামনে একটু ফর্মাল লুক দেওয়ার জন্য গ্যাস সুমনিদা বা গ্যাস সয় ব্যবহৃত হয়। কিন্তু কথ্য ভাষায় সবার সাথে যেটা খুব বেশি ব্যবহৃত হয়, আপনারা নাটক, ড্রামা, সিনেমা সব জায়গাতে যেটা বেশি শুনবেন সেটা হচ্ছে নিচের অংশটা। এটা আমাদের বইয়ের মধ্যে কোথাও আগে উল্লেখ করে না, এটা আমরা বই পড়তে পড়তে আমরা পাই, কিন্তু আমার মতে এটা আপনাদের প্রথম থেকে জানা উচিত, তাই আমি এটাকে আপনাদের এখানে সাজিয়েছি। দেখেন আমাদের এখানে হচ্ছে
ভাচ্চিম যদি না থাকে, এখানে এসে ভাচ্চিমের ব্যাপারটা আসছে। ভাচ্চিম না থাকলে রিউল ক ইয়ে ইয়ো, রিউল ক ইয়ে ইয়ো। আর ভাচ্চিম থাকলে উল ক ইয়ে ইয়ো, উল ক ইয়ে ইয়ো। যাতে ভাচ্চিমটা যাওয়ার একটা জায়গা থাকে, ভাচ্চিম যাওয়ার জন্য অল টাইম একটা স্পেস তারা খুঁজে। বেশিরভাগ ক্ষেত্রে, এমন না যে শতভাগ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে ভাচ্চিম তার যাওয়ার একটা জায়গা খুঁজে। এই রিউল কয়েও ভাচ্চিম নাই, তাই আমার এখানে ডাইরেক্ট বসাই দিচ্ছে, আমার ভাচ্চিমের জায়গাতে সে বসে গেছে। কিন্তু আমার এখানে ভাচ্চিম থাকলে সে তার একটা জায়গা লাগবে, তাই তাকে আমি এই যে উপরে পাঠায় দেবো, উপরে আমি ইয়ং লিখে দিছি, ভাচ্চিমটা তাহলে এখানে চলে আসতে পারবে। আর নিচে রিউল কয়েও স্টিল থাকবে। দেখেন আমাদের এটার মধ্যে, দেখেন উপরেটা গ্যাস নিয়ে আলোচনা করলাম না, এটা সিম্পল। আমরা নিচে দেখতেছি, দেখেন খাদা থেকে খা, সাথে বসছে রিউল ক ইয়েইও, অর্থাৎ কি হয়ে গেল, খাল ক ইয়েইও। একটা জিনিস আমার মুখে কিন্তু খেয়াল করতেছেন, আমি কিন্তু খাল গ ইয়েইও বা খাল খ ইয়েইও বলতেছি না। আমরা জানি গিয়ক প্রথমে বসলে খয়ের মতো উচ্চারিত হয়, কিন্তু দেখেন আমি এখানে এটাকে ক উচ্চারণ করতেছি। এখানে একটা 10 নম্বর পয়েন্ট আমি আপনাদের ভার্বটাকে আপডেট করছি, এটা ইম্পর্টেন্ট, কিন্তু আপনাদেরকে দেওয়া হয়নি। আমি আজকে ক্লাসে এটাকে ঠিক করছি, আপনাদেরকে আমি পাঠিয়ে দেবো, ভারমের একটা নতুন শীট পাঠিয়ে দেবো। ওটা 10 নম্বর নিয়ম হচ্ছে, ভাচ্চিম রিউলের পরে গেয়ক থাকলে গেয়কের উচ্চারণ ক এর মতো হয়। আর ভাচ্চিম নিয়নের জায়গায়, ভাচ্চিম নিয়নের পরে গেয়ক থাকলে সেটা গ এর মতো উচ্চারিত হবে, গ। খাল ক ইয়েইও, ওল ক ইয়েইও, বোল ক ইয়েইও, মগুল ক ইয়েইও, আঞ্জুল ক ইয়েইও, ইরুল হাল ক ইয়েইও। এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে আমরা যখন রুল বা এই যে উল কয়েও বসাবো, এখানে ইল হাদা মানে আমরা জানি কাজ করা। ইল হাদাকে আমরা একসাথে দেখতে পারবো যে ইল হাল কয়েও বললে হয়, একদম যে ভুল শতভাগ ভুল তা না, তবে এর ব্যবহার 20 to 30% খুব কম। বেশিরভাগ ক্ষেত্রে আপনার এই উল কয়েও ব্যবহার করতে গেলে ইল হাদাকে ভেঙে ফেলতে হয়, ইলকে আলগা করে ফেলতে হয়, আর হাদাকে আলগা করে ফেলতে হয়। এ কারণ কি, আমরা জানি ইল মানে কাজ, হাদা মানে করা। তো ইলকে আমরা আলগা করে আমরা অবজেক্ট বানায় ফেলতেছি, তাই হয়ে গেল ইরুল। রুল বা উল হচ্ছে অবজেক্ট পার্টিকেল, আমরা নেক্সট ক্লাসে এটা শিখবো। তো এখানে আসছে যে এটা একটু আলোচনা করে দিচ্ছি। রুল বা উল হচ্ছে অবজেক্ট পার্টিকেল, একটা সেন্টেন্সের মধ্যে কোনটা অবজেক্ট সেটা বোঝানোর জন্য রুল বা উল বসে। ভাচ্চিম না থাকলে বা ভাচ্চিম থাকলে অন্য বিষয়, এখানে দেখাচ্ছি ইরুল, ভাচ্চিম আছে তাই এটা উল বসছে। ইরুল হাল কয়েও, হাদা থেকে হা, সাথে রিউল কয়েও বসছে, হয়ে গেছে ইরুল হাল ক ইয়েও, কাজ করব বা কাজ করবেন। আচ্ছা, আমরা এখন অতীতকালে যাই। অতীতকালে আমাদের নাম হচ্ছে খোয়াগ সিজে, খোয়াগ সিজে। খেয়াল করেন গিয়ক প্রথমে বসাতে খ হয়েছে, আর মাঝখানে বসাতে গ হয়েছে, তাই হয়ে গেছে খোয়াগ সিজে। খোয়াগ সিজেতে দেখেন সাধুরীতিতে আমাদের একদম সিম্পল, আমাদের চলিত বর্তমান কালের চলিত রীতিতে যে ফরম্যাটটা আমরা ফলো করছিলাম, যে ক্রিয়ামূল শেষে আমাদের কি সর্বর্ণ আছে, অতীতকাল এবং ভবিষ্যৎকাল সিম্পলি ওটাকে ফলো করছে। আর ভাবচিন থাকা না থাকার ব্যাপারটা তারা ধার ধারে নেই। হ্যাঁ, ভবিষ্যৎকালে একটা প্যাটার্ন আছে, সেটার মধ্যে ওরা ভাবচিমকে কনসিডার করছে, ওটা আমরা পরে আলোচনা করব। কিন্তু মেইনলি অতীতকাল এবং ভবিষ্যৎকালে চলিত বর্তমান কালের চলিত রীতির ফর্মেটে তারা ফলো করছে। দেখেন কিভাবে আসছে। অতীতকালের আপনাদের খেয়াল করার বিষয় দেখেন কোনটা হবে, আত, আত বসছে এখানে, আত, অত এবং হ্যাত। দেখেন আ, অ, হ্যাঁ। বর্তমানে কালে কি ছিল, আয়ো, অয়ো, হ্যাঁ ইয়ো। মানে আ, অ, হ্যাঁ, এই তিনটা ছিল আমাদের ইউনিক। ইয়ো তো সেবার সাথে বসতেছে, ওইটাই কিন্তু এখানে বসছে। দেখেন আত, অত আর হ্যাঁ, এটি হচ্ছে আমার অতীতকাল। সাধু রীতিতেও এটা বসবে, চলিত রীতিতেও এটা বসবে। আর অত, হ্যাঁ, এই তিনটা থাকলে আপনি বুঝে নেবেন এটা হচ্ছে অতীতকাল, এর আর কোনো বিকল্প নেই। আচ্ছা, দেখেন আমাদের এখানে কি বসছে, আদ বসছে। এখন সাধু রীতি আমরা তাহলে কিভাবে বোঝাবো, আদ তো আমার সাধু রীতিতে বসতেছে, চলিত রীতিতে বসতেছে, তাহলে আমি সাধু রীতি কিভাবে বুঝাবো, এটা বোঝানোর জন্য দেখেন বর্তমান কালের সাধু রীতিতে আমরা কি বসাইছিলাম, ভাচ্চিম থাকলে সুমনিদা, এখানে শুধু সুমনিদার আমরা বসাবো। প্রশ্ন করতে কা বসছে, এটা সিম্পল, সুমনিদা বসাবো, হয়ে গেছে আস সুমনিদা। তারপরে দেখেন অৎসুমনিদা এবং হ্যাৎসুমনিদা, আতসুমনিদা, অৎসুমনিদা, হ্যাৎসুমনিদা। আতসুমনিদা কিভাবে হয়েছে, খাদা থেকে খা, খায়ের সাথে খাসসুমনিদা, ওদা থেকে ওয়াসসুমনিদা, গিয়েছিলাম, যাবো, সরি, এটাতে গিয়েছিলাম,
এসেছিলাম, এভাবে করে আসছে। তারপর দেখেন অসুমৃদাতে কি হয়েছে, অ উ ই থাকলে অসুমৃদা, মগজ সুমৃদা, খেয়েছিলাম, উষস্যমৃদা, হেসেছিলাম। তারপরে হাদা থাকলে হ্যাস সুমৃদা, ইল হ্যাস সুমৃদা, কাজ করেছিলাম। জোয়া হ্যাস সুমৃদা, পছন্দ করেছিলাম। শিরো হ্যাস সুমৃদা, অপছন্দ করেছিলাম। এভাবে করে এটা হইতেছে। এখন চলে যদি দেখেন, ওই আমাদের আত অত হ্যাত এখানেও বসতেছে, শুধু বর্তমান কালের চলিত আমাদের কি ছিল, আয়ো অয়ো হ্যায়ো, এখানে আমাদের শুধু অয়ো বসছে। সবগুলোর শেষে দিয়ে শুধু অয়ো বসাই দিচ্ছেন। দেখেন আতের সাথে আশ্রয়, অশ্বয়, হ্যাস্বয়, সামনেটা সেম টু সেম। ও থাকলে আশ্রয়, অ উ ই থাকলে অশ্বয়, হা থাকলে হ্যাস্বয়। এখন দেখেন খাদা থেকে খাসয়, ওয়াসয়, মগজসয়, উষস্বয়, ইর হ্যাস্বয়। অর্থের কোনো চেঞ্জ হবে না, শুধু রূপটা চেঞ্জ হবে। এই হচ্ছে আমাদের অতীতকাল, দেখছেন কত সিম্পল। ভবিষ্যৎকালে দেখবেন আরো সিম্পল। ভবিষ্যৎকালে একটাই কথা, জ্ঞাত। জ্ঞাত হচ্ছে আমাদের একটাই, আমাদের ভাবচিন থাকুক আর না থাকুক, সবার সাথে জ্ঞাত বসবে। জ্ঞাত থাকা মানে সেন্টেন্স এন্ডিং এ ভার্বের পরে যদি জ্ঞাত দেখেন বুঝে নেবেন ওটা ভবিষ্যৎকাল। জ্ঞাত এখন সাধুরিতা চরিত্র দেখেন পার্থক্যটা কিভাবে করছে, জ্ঞাতের সাথে সুমনিদা বসাইছে, হয়ে গেছে সাধুরীতি। গ্যাস সুমনিদা, যেমন খাগ্যাস সুমনিদা, ওগ্যাস সুমনিদা, মগ্যাস সুমনিদা, দেখেন ভাবচিন থাকুক আর না থাকুক সবার সাথে সেম। উগ্যাস সুমনিদা, ইলহাগ্যাস সুমনিদা, সবার সাথে গ্যাস সুমনিদা। চলিততে কি করছে, গ্যাতের জায়গায় গ্যাত বসছে, সাথে একটা অয় বসছে, হয়ে গেছে গ্যাস সয়। যেমন খাগেস সয়, ওগ্যাস সয়, মগ্যাস সয়, উগ্যাস সয়, ইল হাগেস সয়। দেখেন উদ্গ্যাস সয় কিন্তু না, উৎকেন্ত হচ্ছে না, এটা হবে উগ্যাস সয়, মানে কয় ক বা গয় গ। নিশ্চয় আপনাদের মনে আছে আমাদের ভারুম শীটের 9 নম্বরে ছিল 7 পদের ত, দ্বিগুত, সিয়ত, জিয়ত, ছিয়ত, থিয়ত, হিয়ত এবং সাংসিয়ত। এই 7টা ব্যঞ্জন বর্ণে যদি ভাচ্চিমে বসে ওদের উচ্চারণ ত হয়। এই 7 পদের ভাচ্চিম যদি আমাদের এই ত যদি আমাদের নিচে বসে ভাচ্চিম হিসেবে বসে, আমাদের কাজ হবে তাদেরকে উঠায় দেওয়া, তারা উঠে যাবে। তাদের পরিবর্তে পরের যে মূল বর্ণটা আসতেছে যেটি থাকুক সেটাই 2বার উচ্চারিত হবে। যেমন উতের আমাদের এখানে আছে উত, তারপর হচ্ছে গ্যাত। এই যে গটা এখানে আছে এটাকে 2বার উচ্চারণ করবো, তাহলে কি হয়ে যাবে উগ্গেশ্বয় বা উগ্গেশ্বয়। কি হয়ে গেছে উগ্গেশ্বয়, নট উদ্গেশ্বয়। আচ্ছা, উদ্গেশ সুমনিদা উদ্গেশ্বয়। দেখেন চরিত্রিত আসছে কি গ্যাসয়, একটা অয় বসছে, অতীতকালের মতো অয়। সুমনিদা আর অয় বর্তমান কালের থেকে আমরা অতীতেও বসাইছি, ভবিষ্যতে বসাইলাম, শুধু সামনেরটা চেঞ্জ হয়ে গেছে। আত, অত, হ্যাত এবং গ্যাত, এই হচ্ছে আমাদের জিনিস। এখন আমাদের বইয়ের মধ্যে আপনাদের এই প্যাটার্নটা কমন সবার জন্য আছে, কিন্তু আরেকটা ভবিষ্যৎ কাল আছে যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, কিন্তু আমাদের বাংলাদেশি বইগুলোর মধ্যে এটাকে নিয়ে আলোচনা করে নাই। এটা হচ্ছে কি একদম বইয়ের ভিতরে যখন বিভিন্ন অধ্যায়ে আলোচনা করেছে তখন আসছে, তখন আলোচনা করছে। কিন্তু আমার মতে আপনাদের প্রথম থেকে এটা জেনে রাখাটা উচিত, ইম্পর্টেন্ট, তাই আমি আপনাদের জন্য এটা আগেই সাজিয়েছি। একটু ভুল হয়েছে আমার এখানে, সেটা হচ্ছে আপনারা 1 2টাকে দেখতে যান না, একটা আসলে এখানে বসবে না চলিত রীতিতে, একটা বসবে আসলে উপরে, সাধুরীতির সাথে বসবে এক। কারণ কি, এই প্রথম 2টা সাধুরীতি চলিত রীতি হচ্ছে এক ফরম্যাটে, আর নিচে 2টা হচ্ছে এক ফরম্যাটে, তাই ওই পুরোটা হচ্ছে এক এক, নিচেটা হচ্ছে 2। এটা আমি নেক্সট ক্লাসে ঠিক করে আবার প্রত্যেকে পাঠিয়ে দেবো। আচ্ছা, 2 নম্বর নিয়মে দেখেন কি বলছে, এখানে হচ্ছে আমাদের ভাচ্চিমের কনসার্নিং বিষয়। ভাচ্চিম যদি না থাকে তাহলে রিউল ক ইয়েও বসবে। একটু আগে বলছিলাম ভাচ্চিম রিউলের পরে গিয়ক থাকলে ক এর মতো উচ্চারিত হয়, তাহলে কি হবে রিউল ক ইয়েও। যেমন খাদা থেকে খা, সেটি নিচে বসতে রিউল হয়ে গেল খাল ক ইয়েও অর্থাৎ যাব, ওল ক ইয়েও অর্থাৎ আসবো, বোল ক ইয়েও অর্থাৎ দেখবো। এখন দেখেন ভাচ্চিম থাকলে কি হবে, উল ক ইয়েও বসবে। আমার ভাচ্চিমটা যেতে যেতে পারে এই জন্য একটা আমি ইয়ং এখানে আমি সেট করে দিছি, হয়ে গেছে উল ক ইয়েও। একটা হচ্ছে রিউল ক ইয়েও আর একটা হচ্ছে উল ক ইয়েও। যেমন দেখেন মগুল ক ইয়েও খাবো, আঞ্জুল ক ইয়েও ভাচ্চিম যুক্ত ভাচ্চিম আছে। আমরা জানি আমরা এখানে যে ফরম্যাট তাতে আমরা প্রথমটাকে উচ্চারণ করার কথা ছিল, লাইক আন্দা,
মানে বসা। কিন্তু আমাদের এখানে ইয়ং, পরবর্তীতে ইয়ং থাকার কারণে আমাদের দুইটি এখন উচ্চারণ হবে। প্রথমটা নিচে রয়ে যাবে আর পরেরটা উপরে চলে যাবে ওই ইয়ং এর কাছে। তাই হয়ে গেছে আঞ্জুল ক ইয়েইও, ইরুল হাল ক ইয়েইও। এই যে এখানে একটা বিষয় আছে, আমরা জানি কাজ করাকে আমরা বলি ইলহাদা। ইলহাদা মানে কাজ করা। কিন্তু আমরা যখন রিউল কইও উল কইও এই ফরম্যাটটা ব্যবহার করতে যাব, আমার এই ইল হাদাটাকে ভেঙে ফেলতে হবে। কেননা দেখেন, ইল হাদা হচ্ছে কি দুইটা শব্দের সমন্বয়ে গঠিত। ইল মানে কাজ, হাদা মানে করা। ইল হাদা কাজ করা, অর্থাৎ আমার এখানে নাউন এবং ভার্ব দুইটা একসাথে অ্যাড হয়ে আছে। আমি যখন রিউল কইও ব্যবহার করতে যাব, আমি এটাকে দুই ভাগ করে ফেলবো। হ্যাঁ, আপনি বলতে পারেন ইল হাল কইও বলতে পারেন, এটা ভুল হবে না, যাকে বলবেন সে বুঝতে পারবে। কিন্তু একদম অ্যাকুরেট হচ্ছে এটাকে ভেঙে ফেলা। লাইক দেখেন, ইরুল হাল কইয়েও, ইরুল দেখেন ইল হাদা থেকে হয়ে গেছে দুই ভাগ। ইল আলগা, ইল আমাদের অবজেক্ট হয়ে গেছে। একটু আগে বলতেছিলাম রুল বা উল হচ্ছে অবজেক্ট পার্টিকেল। একটা সেন্টেন্সের মধ্যে কে অবজেক্ট সেটা বোঝানোর জন্য রুল বা উল সাথে বসে। এর দ্বারা অর্থের কোনো পরিবর্তন হয় না, এটা শুধু একটা লাইক অলংকারের মতো। তো ইরুল, এই রুল বা উলটা আমি আপনাদেরকে এখন শেখাবো না, এটা আমরা টেন্স আমাদের শেষ হয়ে গেলে আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এটা শিখবো। তো ইরুল হাল, হাদা থেকে হা, যে রিউল কয়েও বসে গেছে, হয়ে গেছে হাল কয়েও। ইরুল হাল কয়েও। মাহমুদা দেখেন, খিদারিদায় আপনি একটা ভুল করেছেন। আমাদের কিন্তু মনে রাখা উচিত ছিল, আমরা যখন খিদারিদার ক্রিয়ামূল হচ্ছে খিদারি, খিদারির সাথে ই থাকার কারণে আমাদের অৎসুমনিদা বসতেছে। তাহলে আমরা কি শিখেছিলাম, ই এর সাথে অ বসলে ওর রূপ কি হবে, ও হয়ে যাবে ইয়। আমাদের 4 নম্বর স্বরবর্ণ আ, ইয়া, অ, ইয়, ইয় হয়ে যাবে। তাহলে কি হবে খিদা রিয় সুমনিদা। যেমন একইভাবে ন্যারিদাও একই রকম হবে। ভাই আমি পড়ি, আমি এই পর্যন্ত রিডিং পড়ি নাই, ক্লাসে মিস দিছিলাম। অবশ্যই পড়েন। ইয়াকসা, হুম, অত, অত গে, না, আম, এখানে ও, দেখেন ও, আমাদের ভাচ্চিমের ভারুমের 9 নম্বর নিয়ম এখানে অ্যাপ্লাই হবে। একটু আগে বলতেছিলাম ভাচ্চিম হিসাবে 7টা ত থাকে। যেমন হিয়ত, হিয়তে ভাচ্চিমের উচ্চারণ কি ত। তো ত থাকলে কি হবে, সে ত, উঠে যাবে। তার পরিবর্তে পরের মূল বর্ণ দুইবার উচ্চারিত হবে। তাহলে পরের মূল বর্ণ আছে কি বিয়োগ। তাহলে হিয়তটা কিন্তু আর আপনি কনসিডারেশনে নেবেন না। আপনি কি করবেন, অতককে। হিয়ত হবে না। হিয়ত নাই এখানে, ও, অতককে, অতককে। আচ্ছা, অতক, অতককে, অতক, অতকয়, না, অতককে তারপর অতককে, ইয়ত, না, ইয়ত, ও। ইয়ৎসয়, প্রথমে আমাদের আছে ও। ও, ও, ও সিয়ত, ও সিয়ত, হ্যাঁ, ও সিয়ত, স, ইয়, ভেরি গুড। কিন্তু ওই যে বলছিলাম শিওর তার হবে না, ত হওয়ার কারণে সে উঠে যাবে। পরের শিওরটা দুইবার উচ্চারিত হবে, কি হবে ও শিয়স্বয়, অতক্কে ও শিয়স্বয়। ও সি, ও সিয়ৎসয়, ভেরি গুড। এখানে দেখেন ও, ইয়াক মানে হচ্ছে ঔষধ, সা হচ্ছে মানুষকে বোঝানোর জন্য, একজন মানুষ ব্যক্তির সাথে। ইয়াকসা হচ্ছে ফার্মেসিস্ট, যারা ফার্মেসিতে ওষুধ বিক্রি করে তাদেরকে বলে ইয়াকসা। সে বলতেছে আপনি যখন ফার্মেসিতে যাবেন, সে আপনার সাথে এই কনভারসেশনটা করবে। অতক্কে ওষস্বয় ওদা, ওদা মানে আশা, সেখান থেকে ও সিদা। বলছিলাম সিদা হচ্ছে সম্মান প্রদর্শনের জন্য তারা সিদাটা ব্যবহার করে, ভার্বের সাথে সিদা ব্যবহার করে। খাসিদা, ওশিদা, বসিদা, সেখান থেকে ওশিদা। এখন ওশি আমাদের ক্রিয়ামূল হচ্ছে ওশি, তার সাথে অ যুক্ত হয়েছে। তো ই এর সাথে অযুক্ত হতে হয়ে গেছে ইয়। তাহলে কি দাঁড়াচ্ছে ওশিয়স্বয়, অতক্কে ওশিয়স্বয়। অতক্কে মানে ও কেন, সিয়ৎসয়, ওশিয়স্বয় কেন আসছেন। কথাটা আসলে এভাবে না, আমি আপনাকে কি সাহায্য করতে পারি, ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, তারপরে তারপরে খিম, খিম, খিমজি সু, খিমজি সু,
হ্যাঁ, 김지수. যদিও এটা খিম গিয়কটা প্রথমে বসলে খ হয়, হুম, তবে এটা কিন্তু অ্যাকচুয়ালি কোরিয়ানরা কিন্তু এটাকে ক হিসেবে ট্রিট করে। নামের বেলায় ওরা ককে তো উচ্চারণ করতে পারে না, ওদের যুক্ত ব্যঞ্জন বর্ণ আছে সাংগিয়ক, কিন্তু নামে ওরা যুক্ত ব্যঞ্জন বর্ণ ব্যবহার করে না। তাই ওরা ওদের যত ব্যঞ্জন বর্ণগুলো আছে ওগুলা দিয়ে ওরা ব্যবহার করার চেষ্টা করে। যেমন এটা হচ্ছে কিম, করশিকার কিম ও কিম জিসু, 어, কিন্তু ওদের সাংখ্যিক ব্যবহার করতে 기- পারবে না, তাই ওরা গিয়ক 김지수. ঠিক আছে। হ্যাঁ, কিম জিসু। 음, 김지수. 아, 감, 감기, 감기에, ভেরি গুড। খাম গিয়ে। 아, না, 칼리어, খ, গিয়ক অ আছে। 칼리어, হুম, 컬리어, ভেরি গুড। 컬리어서, হুম, 컬리어서, না, 핫서요. ও, ও এর সাথে ওয়া যুক্ত হয়েছে, ইয়ং এর সাথে, সরি, আচ্ছা ইয়ং আচ্ছা এর সাথে ওয়া। হুম তাহলে what what সয় ভেরি গুড। ওয়াত হবে what না, হবে সয় ওয়াস সয়। ওয়াস সয়। what সয় হুম, what সয় হুম, তারপর আহ ইয়োরি হুম। ইয়োরি ইয়োরি আহ, জমিত না, জমিস না, 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 জমিস না, মেহেদি, সকু মেহেদি, একটু খেয়াল করেন। ইয়রির পরে স্পেস আছে, তারপরে চোমের পরে স্পেস আছে। ও স্পেস আপনি দুটাকে কানেকশন লাগাবেন না। আর এটা যেটা দেখছেন জোম, সবার জন্য বলতেছি, এটা কোরিয়ানরা চোম হুম, বলে। সাংজিয়ত ও মিয়ম হলে যেটা হয় চোম, এই জোমটাকে ওরা চোম বলে। চোম মানে চল। একটু, চোম মানে হচ্ছে একটু, একটু দাঁড়ান। চোম খিদারি সেও, চোম আঞ্জু সেও, একটু বসেন, এরকম আর কি, একটু। তো ইয়োরি চোম। 좀 좀, it is, না, না, 있어, না, না, 있어고, এখানে সিচুয়েশন ডিফারেন্ট। it, আচ্ছা, সাত পদের ত, itgo, সাত পদে ত থাকলে কি হুম, নিয়ম হুম, হয়? এরা উঠে যাবে, আহ, পরের আহ, মূল বর্ণ পরেরটা বিভাগ। ডাবল হয়, পরেরটা ডাবল হয়, ভেরি গুড। তাহলে কি হবে? দুই হয়, তাহলে iggo, ইগো। iggo, রাইট, ইগো। iggo, হুম, iggo기, হালকা আলাদা। 침, হ্যাঁ, 침도, খিচ্ছিম। iggo기 침도, 기침, হ্যাঁ, এটা আবার স্পেস যার জন্য থিম হবে তাই না? রাইট, খিচ্ছিম। আচ্ছা, আহ, 기침, 기침도 해요. ভেরি গুড। খামগিয়ে খল্লিয়স ওয়াসয়, সর্দি লাগাতে। খল্লিদা মানে লাগা, খল্লিয়স, আসো অস হচ্ছে কারণে। এই গ্রামারগুলো আমরা পরে শিখবো ইনশাল্লাহ, খালি বুঝে দিয়ে যাচ্ছি। খামগি মানে সর্দি, এই হচ্ছে একটা গ্রামার। নাউনের সাথে এ বসলে একটা একার যুক্ত হয়। যেমন শোন মানে হাত, শোনে মানে হাতে। বাংলাদেশ মানে বাংলাদেশ, বাংলাদেশ এ মানে বাংলাদেশে, এরকম আর কি। হানগুক মানে কোরিয়া, হানগুগে মানে কোরিয়াতে। এই এ খামগিয়ে অর্থাৎ সর্দিতে, খল্লিয়স সর্দিতে লাগার কারণে, ওয়াসয় আসছিলাম, অতীতকাল দেখেন আতসয় বসছে, অর্থাৎ অতীতকালে আছে যে আমার সর্দি লাগাতে আমি আসছি। ইয়রি, ইয়ল মানে জ্বর, ই বা গা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, এটা আমরা পরে শিখবো। ইয়রি মানে জ্বর, চোম একটু, ইদ্দা, ইদ্দা মানে থাকা বা আছে। তো ইগ্গো, আমাদের নাউনের সাথে যে এ বসছে, ভার্বের সাথে সেটা গো, কাজ করে একই, একটা একার যুক্ত হয়। ইগ্গো মানে থাকায়, থাকাতে। খিচ্ছিম মানে কাশি, দো মানে ও, খিচ্ছিম দো, কাশিও, হ্যাঁও, মানে কাশতেছি। আচ্ছা, তারপরে 음, 역사, না, ইয়াক। 아, 요, 이- 약사, হুম, 아, 요, 요즘, হুম, 요즘, 음, 감, 감기가, খামগিগা। 아, 유, 유, 아, 유한이, 유, ইয়ো, 요, ইউ হ্যাং ইয়ে ইয়ো। 유한이에요. হুম, 언, 언제, 언제,
부 부터 Very good. 언제부터? 아 아 아프세요. 아프세요? প্রশ্ন করতেছে। 아프세요? 아프 아프세요. হুম, 아, 김 김지수. হুম, 어, 어, 어제부터요. হুম। 모, 모순, 모순। 모순, Very good. 모순, 여기, না, ইয়াগি। 여기, ইয়া। 야기, Very good. 야, 야기, 음, 초, 초, 초물, না, হিয়ত। 초물, নিচে আছে হিয়ত। 어, হিয়ত, 자, হিয়ত উচ্চারণ হবে। হ্যাঁ। 소, 소문, 소훈, 소훈, স না, জ। 어, জহুল। 조훈, হুম। 조훈, 조훈 까요. জহুল কায়ো। আমরা জানি কা 역, দ্বারা প্রশ্ন করে। তো জহুল কায়ো। 역사, রাইট। ইয়াকসা কি বলতেছে? 역사이, ইয়ক না, ইয়াক। হুম। 약사이, 약, 약사이, 에, 이율, না, 이여굴, ইয়াগুল। 여굴, ইয় না, ইয়া। 야굴, হুম। 야굴, 자, 잡, 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 우이, না, 잡수이, ভেরি গুড। জাপসুই। 잡수이, 보세유, বোসেইয়ো। 아, 아조, আজু। 조훗, 조훗, আজও না, 조훗, আজু। 아주, হুম। 아주 조엿, না, জহুল। 역, 조훈, হিয়ত আছে নিচে। 조훈, জহুন। 아, 요, ইয়া। 여깁, ইয়া। 여깁, এটা ইয়া। 어, 야, 야, 야깁니다. কারণ ইয়া গিপ হবে না, গিম হবে। 야깁니다. 야깁니다. ভেরি গুড। মনে রাখতে হবে। 야깁니다. আপনাদের সব সেন্টেন্সে কিন্তু এই ইমনিতে আপনারা পাবেন। 약사 어떻게 오셨어요? হুম। 김지수 감기에 걸려서 왔어요. হুম। 열이 좀 있고 기침도 해요. নাইস। 약사 요즘 감기가 유행이에요. ইও না, ইউ। 언제부터 유행이에요? গুড। 언제부터 아프세요? 김지수 어제부터요. 무슨 이야기 좋은가요? 약사 이 약을 잡수이 보세요. 아주 좋은 이야기입니다. ভেরি গুড। আপনার পড়া পারফেক্ট হয়েছে, উচ্চারণও পারফেক্ট হয়েছে। শুধু একটা জায়গায় একটা প্রবলেম রয়ে গেছে। দেখেন, এটা হচ্ছে একটা কনভারসেশন। আপনার কনভারসেশনে ফিওহিয়ন মানে হচ্ছে গিয়ে অভিব্যক্তি কোরিয়াতে খুব ইম্পর্টেন্ট। ফিওহিয়ন এটার মানে হচ্ছে এই কনভারসেশনের মধ্যে দুইজন কথোপকথন বলতেছে, একজন প্রশ্ন করতেছে আর একজন উত্তর দিতেছে। আপনার কথা শুনে মনে হচ্ছে একদম সিম্পলি আপনি টানা পড়ে যাচ্ছেন, কিন্তু কোনো রিয়াকশন নাই। লাইক দেখেন, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ব্যাপারটা কেমন। ইয়াকসা বলতেছে অতক্কে ওষুধ, আমার গড়া টোনটা খেয়াল করেন। 어떻게 오셨어요? 김지수 볼트스. 감기에 걸려서 왔어요. 열이 좀 있고 기침도 해요. 약사 볼트스. 요즘 감기가 유행이에요. 언제부터 아프세요? 김지수 볼트스. 어제부터요. 무슨 약이 좋을까요? 약사 볼트스. 이 약을 잡수해 보세요.
আজু যোহন ইয়াগিমনিদা। দেখেন আমার গলাতে আপনি দেখতে পাবেন আমি কিউরিওসিটি এবং প্রশ্ন করতেছি আপনাকে, আপনি আমাকে উত্তর দিচ্ছেন এবং সেটাকে আমি আবার রিয়াকশন দিয়ে আমি আপনাকে ভালো একটা সাজেশন দিচ্ছি। আপনি আমাকে প্রশ্ন করতেছেন, উত্তর দিতেছি। এই ফিও হিয়নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এই বইয়ের মধ্যে। মুন হওয়া বা সংস্কৃতিতে আমরা এরকম রিডিং পাবো যেখানে কোনো ফিও হিয়ন বা অভিব্যক্তি নেই, কিন্তু পুরো বইটাই অ্যাকচুয়ালি এই আপনার কনভারসেশনের উপরে দাঁড়ায় আছে। সো আপনাকে অ্যাক্টিং করে কথাটা বলতে হবে। আকসা আকসা না, ইয়া। ইয়াকসা হুম, ইয়াকসা বলতেছে ইয় অদা অত অতং অতং গিয়ে না অতঙ্গে না, নিচে দেখেন হিয়ত আছে, হিয়তটা উঠে যাবে, তার পরিবর্তে পরের মূল বর্ণ দুইবার উচ্চারিত হবে। পরের মূল বর্ণ হচ্ছে গিয়ে গ, দুইবার উচ্চারণ করবেন, মানে অতক্কে। অতকে ইয় অতকে ইয় না, ও। ও ইয় সরি ও স্যার অতকে ও ও ও সিও ও সিও ও সিও অয় না, একটা শিয়ত নিচে থাকবে, অসিয়ত আরেকটা। সেইয় ভেরি গুড। ওশিয়স্বয়, অতক্কে অসিয়ত ওশিয়স্বয়। অসিয়ত সয় ভেরি গুড। তারপরে স্যার খিম খিমসা না, জি। খিমজা ও খিমজি। খিমজি হ্যাঁ। খিমজি সু বলতেছে হুম, আম গাম গি গাম খি না, খাম খাম। খাম গি ইয়ে না, এ, শুধু এ। খাম গিয়ে। ও খাম গি ইয়ে ইয়ে না, এ। ও খাম গিয়ে হুম, খাম গি এ খল খল দয় না খল খল দয় না, দুইটা রিয়ল, নিচেও রিয়ল, পাশেও রিয়ল। দুইটা রিয়ল থাকলে তখন কি হয়? লয় ল, খল্লিয়। খল্লিয় হুম, খল্লিয় স খল্লিয় স। খল্লিয় স ইয় না, ওয়া, সর্বর্ণ ওয়া আছে। ওয়া ওয়াত ওয়াত ইয় না, একটা শিয়ত ওয়াত নিচে অয় থাকবে, একটা শিয়ত নিচে থাকবে, আরেকটা শিয়ত পিছনের ইয়ং এর কাছে চলে যাবে, হয়ে যাবে কি? ওয়াসয়। অসয় হুম, ওয়াসয় ওয়াসয়। হুম, অসয় ইয়ল ইয়ল ই না, রিয়ল উপরে, ইয়ল ই রিয়লটা উপরে চলে যাবে। ইয়রি ভেরি গুড। ইয়রি। ইয়রি জুম না, এটা ইয়র চোম বলে। না জম কোরিয়ানরা এটা হ্যাঁ জোম হয়, কিন্তু কোরিয়ানরা এটাকে চোম বলে। ইয়রি চোম। চম হুম, ইয়রি চম ইট ইট খু ইট খ ইট গো। ইট খ না, গি গো। ইট ইট গো খো ও গো পরে ইট আছে, গো গি হালকা হালকা। ইট গো খি না, ইট গোর পর একটা স্পেস আছে, সো একসাথে লাগাইতে পারবেন না। ইট গো, তারপর আলগা করে বলতেন এটাকে। তারপর আবার বলতে হবে খি ছিম খিচ্ছিম। খি ছিম দ দো, দো। খি ছিম দ ইয় ইয়ে না, হিয়তের সাথে ইয়ে এ, হিয়ে হিয়তের সাথে এ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ইয় ভেরি গুড। ইয়োরি চোম ইক্কো খিচ্চিম দো হ্যায়ো। আচ্ছা, তারপরে তারপর আবার বলতে আনসা না, ইয়াংসা ইয়াকসা। ইয়াকসা হুম, ইয়াকসা বলতেছে আহ, ইয় ইয় জিম না, উ, ইয়াজুম। ইয় জুম হুম, ইয় জুম আহ, গাম না, খ। খামগা খামগা খামগিগা ভেরি গুড। খামগিগা ইউ হুম, ইউ 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 হ্যাং ইয় ই ইয় ই ইয়ে ই, এ, ইও, ভেঙে ভেঙে।
ই এ ই ইও এ ইয়ো হুম ইউ হ্যাং ই এ তারপর ইও ইয়ো ইয়ো ইয়ন না অন 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 জে অন জে অন জে বু অন জে বু থ অন জে বু থ ভেরি গুড অঞ্জেবুথ আ আফ আফি আফু 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 সেয় আফু সেইও সুন্দর আফু সেইও তারপরে খাম খিম খিম আচ্ছা একটা মজার বিষয় বলি দেখেন কোরিয়াতে কিম হচ্ছে কি মানুষের নাম বংশের নাম লাইক চৌধুরী খান ও কিম সৈয়দ এ কিম কিম তারপরে ই দেখবেন আপনাদের ই নাম দিয়ে আছে ই ইয়ংসু তারপরে ইয়ং চো চো আছে চো এরকম কয়েকটা হাতে গোনা কয়েকটা বংশের নাম আছে কিন্তু কোরিয়াতে আপনারা নিশ্চয়ই জানেন একটা সবুজ পাতার মতো পাওয়া যায় এটাকে বলে আপনার এই যে সামুদ্রিক শ্যাওলা দিয়ে একটা খাবার বানায় সমুদ্রে একদম পাতার মতো কাগজের মতো এটাকে ওরা আপনার এই যে কিম আপনার একটা রোল আছে রোলের মধ্যে পেঁচায় দেয় তো জাপানিজরা এটা ব্যবহার করে ওটার নাম হচ্ছে খিম ওটার নাম হচ্ছে খিম যেটাকে মানুষ কিম খায় আর মানুষের নাম হচ্ছে কিম এখন আপনি যখন কিম খিম বলতেছেন তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে তার নামটা হয়ে চেঞ্জ হয়ে গেছে তার নাম আর নাম নেই তারটা খাওয়ার জিনিস হয়ে গেছে তো এটা হচ্ছে নাম কিম জিসু কিম যিসু হ্যাঁ কিম যিসু বলতেছে অ অজে বু থ ইয় ভেরি গুড মু মুজুল না শিওর মুছুল মুছুন সরি মুসুন মুসুন ইয়া ইয়াক ই ইয়াক আছে পরে ই তাহলে মুছন ইয়াকি ইয়াগি মুসুন ইয়াগি ইয়াগি হুম ইয়াগি জ আহ, জো জং জো নিচে আছে হিয়ত জো মিল না হুল জো হুল জোহুল এটা হিয়ত জোহুল হুম জোহুল কাইয় হুম ইয়াং যিসু না ইয়াকসা কিম যিসু সরি ইয়ানসা ইয়াকসা গিয়ক এটা ইয়াকসা হুম ইয়াকসা বলতেছে ই ইয়ান না গিয়ক ইয়াক ইয়াগুল পরে ইয়ং আছে ইয়াগুল হ্যাঁ তো বুঝে যাবে ইয়াগুল জাল জাপ হুম জাপ সুই জাপসুই জাপসুই ব বো বসে ইয়ো ভেরি গুড তার বলতেছে আজু জ আজু জুল না জুল কেন রিউল কোথায় এখানে এখানে হিয়ত জুন না নিচে হিয়ত হিয়ত থাকলে কি হয় নিচে ইয়ং মানে স্যার না ইয়ং না তো এটাতে হিয়ত হিয়ত ভালো ত করে ত দেখেন ত হয় কিন্তু দেখেন হিয়তের পর আবার মূল বর্ণ ইয়ং আছে তাহলে কিন্তু হিয়তা নিচে থাকতেছে না সে উপরে চলে যাবে তাহলে হিয়ত আবার উপরে চলে গেলে কি হয় হ তাহলে কি হবে জোহুন জোহুল হুন নিচে নিয়ম জোহুল হুম নিচে জোহুন হুম জোহুন ইয়ান ইয়াক ইয়াক চেঞ্জ হবে ইব গিয়কের ইয়া চেঞ্জ হবে ইয়াকিব ইয়া গিব ইয়াগিব নিদা গুড কিন্তু বিয়পের পরে ভাচ্চিম বিয়পের পরে নিয়ম থাকলে কি হয় বিয়পের উচ্চারণ মিয়ম ম হয়ে যায় ভেরি গুড তাহলে কি হবে তাহলে মিদা না পুরোটা পড়েন আলগা পড়তে তো ভুল হবেই ইয়াক ইয়াক ইয়াগিব মিদা না গিম ইয়া গিম ইয়াগিমদা না ইয়াগিম মিদা ভেরি গুড ইয়া গিম নিদা
নিশাদের লেখা আমি দেখছি, নিশাদের লেখা পারফেক্ট, কিন্তু এটাকে যদি আপনি প্র্যাকটিসে না ফালান তাহলে কিন্তু উপকার পাবেন না। আপনার পড়াতে খুব ভালো অবস্থায় আছে, কিন্তু আপনাকে আরো বেশি বেশি পড়তে হবে, আরো বেশি বেশি সময় দিতে হবে। আপনি যখন পড়তে যাবেন, আপনাদের সবাইকে আমি কিন্তু বলেছি আগে, আবারও বলতেছি, ভারুম মুখস্থ করার বিষয় না। ভারুমের শীটটা আমি আজকে আবার শেয়ার করে দেব, এটা আপনারা প্রিন্ট করে নেবেন, টেবিলের সামনে রাখবেন। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, নাহলে আজকে এখানে আল্লাহ হাফেজ।